নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব বাচ্চাদের জন্য 6 রকমের টিফিন, যেটি কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। বাচ্চা থেকে বড় যে কারোর জন্যই কিন্তু একদম পারফেক্ট। তাই রেসিপিগুলো প্লিজ না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম রেসিপিটি এখানে আমি করছি। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি গ্রেট করা আলু, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি আদা কুচি। এখানে আলুটাকে তোমরা চাইলে কিন্তু সেদ্ধ করেও নিতে পারো। তারপর দেখো এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে কিন্তু একটু নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তারপর এখানে একটা মিক্সিতে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণ সুজি। এই সুজিটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখো সুজিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো। একটা একটা করে গাজর, পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা, আলু সব কিছুকেই কিন্তু একসাথে দিয়ে দেব। এগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর ডিমটাও এখানে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে একটু জল দিতে পারো অল্প, আমার কিন্তু একটু জলের দরকার হবে, কারণ অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো আমি কিন্তু একটু জল দিয়ে নিয়েছিলাম, আবার বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু একদমই ভালো হবে না। তারপর দেখো একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে নিয়ে 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল সুজির এই রেসিপিটি, যেটি কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। এক পাশটা হয়ে গেছে, এবার অন্য পাশটাও এভাবে ভেজে নেব। এই রেসিপিটিতে কিন্তু খুবই কম তেল লাগে, 2 চামচ বা 1 চামচ তেল ব্যবহার করেই কিন্তু তৈরি করা যায়। দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো। তারপরে রেসিপিটি আমি এখানে করছি, এটা কিন্তু ডিম পরোটা। তারপর দেখো এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেবো, আর দেবো টমেটো কুচি। এবার এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো টিফিনটা, তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, আর বড়দের জন্য করলে লঙ্কাটা দেওয়াই যায়। তারপর এখানে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো পুরটা আমার তৈরি হয়ে গেছে। পুরটা কিন্তু রেডি। এটাকে আমি এবার নামিয়ে নেব। তারপর দেখো 3টা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ। আমি ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা গামলাতে দিয়ে দেবো আমি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটাকে এখানে আমি কিন্তু ব্যাটার হিসেবে তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু ময়দা বেলেও পরোটাটা তৈরি করতে পারো। দেখো পরিমাণ মতো একটু কুসুম জল ব্যবহার করছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, বেশি ঘন হবে না, আবার খুব পাতলাও কিন্তু একদম হবে না, ঠিক এইরকম ব্যাটার হবে। তারপর দেখো প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার আমি 1 হাতা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দেব। ব্যাটারটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব, ঠিক যেমনভাবে আমরা পাটিসাপটা পিঠে তৈরি করি ঠিক সেই রকমভাবে ব্যাটারটা ছড়িয়ে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এক পাশটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পাশটা ঠিক একই রকমভাবে ভেজে নেব। দেখো অন্য পাশটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আর 1 চামচ তেল। এতে কিন্তু খুব অল্পই তেলের ব্যবহার করছি আমি এখানে। পরোটাটা দিয়ে দিলাম। এবার আমি যে ডিমের বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা পরোটার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। দুপাশটাই কিন্তু ছড়িয়ে দিতে হবে। এক পাশটা হয়ে গেলে তারপর আমি এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পাশেও এভাবে ডিমের বাটারটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে আলুর পুর ছাড়াও এই পরোটাটা করতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়।
আর যদি হাতে সময় থাকে তাহলে পুর দিয়ে করতে পারো, তাহলেও খেতে ভালো হয়। এবার দেখো পরোটা হয়ে গেছে, আমি উপর থেকে আলুর পুরটা এভাবে হাতের সাহায্যে দিয়ে দেব, তারপর একটা ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে আমার পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে সবগুলো পরোটাই আমি তৈরি করে নেব। একটা পরোটা খেলেই কিন্তু পেট একদম ভরে যায়, বাচ্চাদের জন্য একটাই যথেষ্ট। এবার আমি অন্য রেসিপিটি তৈরি করব, যেটা কিন্তু সেমুইয়ের রেসিপি। তার জন্য এখানে কিছু ভেজিটেবল আমি এখানে কেটে নিয়েছি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, আর নিয়েছি ফুলকপি আর একটু লঙ্কা কুচি। এবার সব ভেজিটেবলগুলো আমি এখানে হালকা একটু ভাপিয়ে নেব গরম জলে, একটু লবণও দিয়েছিলাম। তারপর দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সেমুইয়ের প্যাকেটটা থেকে আমি এখানে সেমুইগুলো ঢেলে দেব। সেমুইগুলো কিন্তু হালকা একটু ভাপিয়ে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। হালকা একটু গরম জলে ভাপিয়ে আমি কিন্তু জলটা ঝরিয়ে নেব, যেভাবে আমরা চাউমিন তৈরি করি ঠিক সেই রকমভাবে। এটা কিন্তু একদমই কম লাগে, 2 মিনিট সময় তৈরি হয়ে যায়। তারপর দেখো সেমুইটা নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার প্যানের মধ্যে তেল দিয়ে একটা ডিম আমি এখানে নুন হলুদ দিয়ে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা দিলে খেতে কিন্তু ভালো হয়, তোমরা চাইলে নাও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, তাহলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। এবার প্যানের মধ্যে দিয়ে দেবো আমি একটু তেল, আর যতগুলো রেসিপি আমি এখানে শেয়ার করছি সবই কিন্তু অল্প তেলে, কোনোটাই বেশি তেলে নয়। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটা চাইলে তোমরা নাও দিতে পারো। তারপর সমস্ত ভেজিটেবল আমি এখানে দিয়ে দেবো, হালকা একটু করে ভেজে নেব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাই জন্যই কিন্তু এই ভেজিটেবলটা দেওয়া। এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। তারপর সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে সেমুইগুলো দিয়ে দিলাম। সেমুইটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে এইভাবে। আর নামানোর আগে অবশ্যই একটু ম্যাগি মশলা দিতে হবে, আর ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর দেবো আমি এখানে লবণ। হলুদটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা কিন্তু অপশনাল। দেখো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তারপরে রেসিপি তৈরি করব, এটা কিন্তু সুজি আর ভেজিটেবলের রেসিপি। তাই জন্য এখানে কিছু ভেজিটেবল আমি এখানে কেটে নিয়েছি, গাজর, বাঁধাকপি, আর নিয়েছি ধনেপাতা কুচি আর লঙ্কা। এবার আমি একটা বাটিতে দেখো সুজি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সব ভেজিটেবলগুলো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারো। এবার দেবো পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাতে কিন্তু যদি মনে হয় তোমাদের যে একটু ঘন হয়ে যাচ্ছে, একটু জল এখানে ব্যবহার করতে পারো, না হলে দরকার নেই। তারপর একটা ইনো আমি এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো। আবার যদি না চাও তাহলে কোনোটা না দিলেও সমস্যা নেই, তাহলেও কিন্তু করা যায়। এবার দেখো একটা বাটিতে আমি তেল ঘষে নিয়েছিলাম, এই ব্যাটারটা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একটু লবণ কিন্তু আমি ছড়িয়ে দিয়েছিলাম। এবার এভাবে 15 মিনিট পর দেখো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই পুষ্টিকর। তারপরের রেসিপি আমি তৈরি করব ভাত ভাজা। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, তাই জন্য এখানে আমি নিয়েছি ভাত। অনেক সময় আমাদের বাসি ভাত থেকে যায়, তোমরা চাইলে টাটকা ভাতেও কিন্তু এটা করতে পারো। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটা ডিমকে ঝুরি ঝুরি করে ভেজে নেব, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। এবার এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। তারপর কিন্তু আমি যে ভেজিটেবলগুলো রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেবো। এখানে রয়েছে আলু, গাজর, মটরশুঁটি, এগুলো সব আমি এখানে নিয়েছি, ফুলকপি। তারপর দেখো একটু নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজা নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাতটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর নামানোর আগে হালকা একটু গরম মশলা বা ম্যাগি মশলা দিতে পারো, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর বাচ্চারা কিন্তু ম্যাগি মশলাটা খুব পছন্দ করে।
তাই ম্যাগি মশলা আর লবণ দিয়ে আর একটু হলুদ আমি দিয়েছিলাম। দেখো ভাত ভাজাটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো তৈরি হয়ে গেল আমার ভাত ভাজা। তারপরে রেসিপি এখানে আমি পাউরুটির একটা স্যান্ডউইচের মতো তৈরি করব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি ফোড়নে দেব গোটা জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, তাহলে কিন্তু ভালো হবে, না হলে সেদ্ধ করে নিতে হবে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি। এবার একটু নুন আর হলুদ আর একটুখানি গুঁড়ো মশলা দিয়ে আমি এটাকে তৈরি করে নেব পুরটাকে। তারপর দেখো এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে একটু লবণ দিয়ে রেখেছিলাম। তারপর একটা তাওয়াতে দিয়ে দিলাম সাদা তেল। এবার ডিমটা দিয়ে দেব, একটা মতো ডিম এখানে আমি দিচ্ছি। ডিমটা যখন দেখব একটু হয়ে গেছে, তখন 2টো পাউরুটির পিস আমি এইভাবে ডিমের ওপর সুন্দর করে বসিয়ে দেব। তার উপরে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে সুন্দর করে একটু ভাজ করে নেব। এইভাবে ভাজ করে নিতে হবে। তারপর আমি আবার এই পাশটাকেও ভাজ করে নিচ্ছি। আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে, অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও রেসিপিগুলো কেমন হয়েছে। তারপর সস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমার অসাধারণ রেসিপি।